মুসলমান ইমানদার বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হলে, আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখতে হলে তিনটা জিনিসের প্রতি ভালোভাবে খেয়াল রাখতে হবে, আয়ত্ত করতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহ ভীতি, আল্লাহর উপর ভয়। দুনিয়ার কেউ দেখবে না, কেউ শুনবে না, কিন্তু হৃদয়ের মাঝে এই ধারণা বদ্ধমূল করতে হবে যে উপর থেকে একজন মালিক সদা আমাকে দেখতেছে। দুনিয়ার কেউ শুনবে না, কিন্তু সর্বদা এই জানতে লাগতে হবে কেউ না শুনলে আমি যা বলি সব কিছু আসমান থেকে কেউ একজন শুনতেছে। এই তাকওয়া আর এই খোদা ভীতি যদি মুমিন বান্দার মধ্যে থাকে, কোন মানুষের মধ্যে থাকে, তাহলে দুনিয়ার মাঝে কেউ দুর্নীতি করতে পারবে না, কেউ ব্যবসার মাঝে ভেজাল করতে পারবে না। কারণ ভেজাল করতে গেলে তার সর্বপ্রথম স্মরণ আসবে কেউ একজন দেখতেছে। কেউ দেখতেছে না তো কেউ একজন দেখতেছে। সে কে? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আপনাকে আমাকে বানাইছেন। সাগরের নিচে পাথরের তলে মিশে কোন পোকামাকড় যদি ছোট্ট ছোট্ট করে আমাদের হাতে, সেই হাতার সাওয়াজ পর্যন্ত আমার মালিক শুনতে পান। বলেন না সুবহানাল্লাহ। দেয়ালের মাঝে কোন পোকামাকড় যদি হাঁটা চলা করে কেউ দেখে না তাহলে মালিক দেখে, কেউ দেখে না, মালিক দেখে। কোনো ক্যামেরার প্রয়োজন নাই, সিসি ক্যামেরার প্রয়োজন নাই, কোনো প্রতিনিধির প্রয়োজন নাই। ফেরেশতারা এটা দেখে আর মালিককে খবর দিবে, বলে যে না দেখার প্রয়োজন নাই, আল্লাহ নিজেই দেখতে পারে। তাহলে প্রশ্ন হলো যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বানাইছেন কেন? ফেরেশতাদেরকে বলেন কেন যে ফেরেশতারা যাও আমার বান্দারা কি করে দেখো আসো? আল্লাহ যদি নিজেই দেখে তাহলে ফেরেশতাদেরকে বানাইছেন কেন? দেখানোর জন্য। আল্লাহ পাক বলে বানাইছি এই জন্য আমি নিজে দেখতে হবে না, ফেরেশতাদেরকে সাক্ষী রাখতেছি যে আমিও দেখি, তারপরে তোমাদেরকে পাঠাই যে যাও দেখে আসো পৃথিবীর জমিনে কে আমার উপর তাওয়াক্কুল করে আর কে আমার উপর তাওয়াক্কুল করে না। পৃথিবীর জমিনে কে আমার উপর ভরসা রাখে, আস্থা রাখে আর কে রাখে না, তোমরাও গিয়া দেখাও। হ্যাঁ, আল্লাহ পাকের নিজাম এটাই নিজাম। সাক্ষী রেখা রেখা বান্দারা আমল দেখেন, প্রদর্শন করে। মুসলমান ইমানদার বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে। আরেকটা আমল করতে হবে, আরেকটা আমল করতে হবে, আর সেটা হলো উপায় অবলম্বন করা। তাওয়াক্কুলের অর্থ এটা নয় যে সুন্দরভাবে হাত পা উঠায় বসে থাকবা আর মালিক আমাকে আপনাকে উপর থেকে আইসা অথবা কোনো মানুষের মাধ্যমে আইসা খাওয়াই দিয়ে যাবেন। বলেন যে না, তাওয়াক্কুলের অর্থ এটা না। তাওয়াক্কুলের অর্থ হলো আপনি উপায় অবলম্বন করবেন, ব্যবসা করবেন, কাজ করবেন, শ্রম করবেন, সাধনা করবেন। সাধনার উপর ভিত্তি করিরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের করে দিবে। আল্লাহ নিজ হাত দিয়ে খাওয়াইতে চাইবেন না, বরং আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করার পর আপনার শ্রমের উপর তাকায়া, আপনার চেষ্টার দিকে তাকায়া আল্লাহ পাক আপনার রুজি রোজগারের ব্যবস্থা করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য তাওয়াক্কুলের অর্থ এটা নয় যে হাত পা দুটায় বসে থাকলাম। তাওয়াক্কুলের অর্থ হচ্ছে আগে নিজে মেহনত করতে হবে, আগে নিজে চেষ্টা করতে হবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই চেষ্টার ফল দান করবেন।